আজকে আমাদের জলপাইগুড়ি জেলার যে স্পেশাল পক্সো কোর্ট আছে উনি ধূপগুড়ি পুলিশ থানার যে কেস ছিল 492/23 এটা একটা পক্সো কেস উইথ মার্ডার। একটা 11 বছর একটা মেয়ে 29 সেপ্টেম্বর 2023-এ মিসিং হয়েছিল। যেদিন মিসিং হয়েছিল সেদিনই থানাতে একটা কমপ্লেন কেস স্টার্ট হয়েছিল। মিসিং মাইনর মিসিং ছিল, সেজন্য আমরা কিডন্যাপিং অ্যাজ পার ল কিডন্যাপিং কেস স্টার্ট করেছিল। তারপরে ওই যখন আমরা মেয়েকে খোঁজাখুঁজি শুরু করেছিল কন্টিনিউসলি 2 দিন ধরে আমরা যখন খোঁজা করতে করতে 1 অক্টোবরে আমরা নদী থেকে একটা বক্সামের একটা ডেড বডি পাওয়া গিয়েছিল। ডেড বডি যখন আমরা রিকভারি করেছে তারপরে আমরা ফ্যামিলিকে ডেকে রিকভারি করার ডেড বডিটা আইডেন্টিফাই করতে পেরেছে। তো যে মেয়ে মিসিং ছিল 29 তারিখে, তো ওটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। যখন এটা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা ওর মধ্যে ফার্দার অ্যাডিং সেকশন দিয়েছি, তার মধ্যে মার্ডার, রেপ এটা। আর তারপরে তদন্ত শুরু করতে সময় দেখা গেছে ওই পাড়ার একটা হরিপদ রয়, উনি এটা প্রথম আমরা ওনাকে ডিটেন করেছি। ডিটেন করে ইন্টারোগেশন যখন শুরু করেছে তো উনি এটা স্বীকার করেছে। তারপরে পুলিশ রিমান্ডে নেওয়ার পরে ফার্দার ইনভেস্টিগেশন করতে পুরো ডিটেলটাই পাওয়া গিয়েছিল। যেদিন ঘটনা হয়েছিল দুপুরে, শুক্রবার দিন 29 তারিখে, তো সেদিন দুপুরেই এটা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা হয়েছিল কি মেয়ে যখন ওনার বাড়িতে গিয়েছিল তখন ওই মেয়ের উপরে দুষ্কর্ম করে মার্ডার করে দিয়েছিল। তারপরে ওখান থেকে ডেড বডি নিয়ে দুপুরেই ডিসপোজ করে দিয়েছিল। लेकिन আমাদের কাছে যখন কমপ্লেন এসেছিল সন্ধ্যাবেলা, কেন বাড়ির লোক ভেবেছিল কি মেয়ে আসে কোনো জায়গাতে খেলতে গিয়েছিল, সেজন্য ওরা নিজে যখন খোঁজাখুঁজি শুরু করেছে সন্ধ্যাবেলা আমাদের কাছে কমপ্লেন এসেছিল। তার আগে এই ঘটনাটা অলরেডি ঘটেছিল। তো আজকেই যখন এই কেসটা যে আমাদের আয়ো ছিল সুমিত মুক্তা, যে এখানে আছে সাব ইন্সপেক্টর সুমিত মুক্তা, তার আগে মিগমা সাব ইন্সপেক্টর মিগমা ছিল আগে যখন প্রথম কেস স্টার্ট হয়েছিল। তো দুজনেই আয়ো খুব ভালো করে এই কেসের তদন্ত করেছে। টাইমলি চার্জশিট উইদিন 2 মান্থ মধ্যে চার্জশিটটা করেছিল। আর চার্জশিট হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে ওর যখন কাস্টাডিতে আসামি ছিল ওই সময় আমরা ট্রায়ালটা শুরু করেছিল। তো ট্রায়ালটা খুব ভালোভাবে এটা ট্রায়ালটা হয়েছে। ওই কোর্টের ট্রায়াল হওয়ার পরে গতকাল এরা কনভিক্ট ডিক্লেয়ার করেছিল কোর্টের, আর আজকে সাজাটা দেওয়া হয়েছে। তো সাজা দেওয়ার মধ্যে হয়েছে কি আজকে ওনার ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। তো একটা এই মাইনর মেয়ের যেটা রেপ উইথ মার্ডার ছিল সেই জন্য ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে। তারপরে যে এভিডেন্স ছিল ডেড বডি বাড়ি থেকে সরানো, নদীতে ভাসানো, এর জন্য আবার অ্যাডিং 7 years পানিশমেন্ট রিগ্রেস ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে। তো টোটাল এইভাবে মেন যে সেন্টেন্স আছে ওটা ডেথ সেন্টেন্স দিয়েছে। তার মধ্যে উনি এটা জাজেস যে আছে উনি মেনশন করেছে এটা রেয়ারেস্ট ইনসিডেন্ট কি একটা পরিচিত মেয়ে যে রোজ কেউ বাড়িতে যেত, ওনার উপরে ভরসা ছিল, উনি রোজ মতো ওই বাড়িতে গিয়েছে, তারপরে এইভাবে ওর মার্ডার করে রেপ করে মার্ডার করে বডিটা ডিসপোজ করে দিয়েছে। আর যখন এই ঘটনাটা হওয়ার পরে যখন পুলিশ 2 দিন খোঁজ খবর লাগাচ্ছে, ওখানে রোজ পুলিশ যাচ্ছে, তখন এই অ্যাকিউজ নিজে বাড়িতেই ছিল, তারপরে কোনোভাবে ডিসক্লোজ করে নেই। তো সেভাবে ওর নিজের মানসিকতা দেখা যাচ্ছে কি কত ক্রুর এই আসামি ছিল কি নিজে যখন এটা এত বড় ঘটনা করার পরে সে বাড়িতে ওখানে থাকছে, রোজ পুলিশ যাচ্ছে, ইন্টারোগেশন করছে, বাড়ির অবস্থা দেখছে কি ওই যে মেয়ে আছে ওনার বাড়ির লোকের কি অবস্থায় আছে, এইসব মধ্যে ও ওখানে বসবাস করছে। তো সেই জন্যই এটা কোর্ট খুব আদারওয়াইজ নিয়েছে। প্লাস যেটা ইনভেস্টিগেশন যে আমাদের আয়োগ খুব ভালোভাবে করেছিল, প্রত্যেকটা এভিডেন্স খুব ভালোভাবে প্রেজেন্ট হয়েছে, সেই জন্য আজকে এই সাজাটা দেওয়া হয়েছে। তো এর মধ্যে আমাদের 2 জন আইও, আমাদের তখন থানার আইসি, বাকি আমাদের অ্যাডিশনাল এসপি সব টিম খুব ভালোভাবে তদন্ত করেছিল, সেই জন্য আজকে আমরা এই কনভিকশনটা করতে পেরেছি।